আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। প্রত্যাশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আমাকে ক্লিয়ার কাট শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা এইটা একটু জানাবেন। আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের সেশনটি শুরু করব। আজকে মূলত ডিগ্রি নিয়ে কথা হবে। একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, এটা একটু জানান। ইনশাল্লাহ এখনই আমরা আমাদের সেশনটি শুরু করব। আর সবাই বইটা হাতে নিয়ে নেন। যে বইটা আপনাদের দেওয়া হয়েছে এই বইটা হাতে নিয়ে নেন। আজকের সেশনটি ডিগ্রির উপর। আর এইটা শুরু হবে সম্ভবত 89 পৃষ্ঠা থেকে। 89, 88 হতে পারে, 89 হতে পারে। একটু দ্রুত দ্রুত করবেন, শেয়ার করে দিন। আমরা আমাদের পেজগুলোতে শেয়ার করে দিচ্ছি, আপনারাও শেয়ার করে দিবেন একটু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সেশনটি শুরু করা যাক। রিনা সুলতানা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সেশনটি আমরা শুরু করতে চাই। আমরা সেশনটি শুরু করে দিলাম। আজকে কথা হবে ডিগ্রি রিলেটেড কিছু এমসিকিউ নিয়ে। ডিগ্রি থেকে সকল ধরনের পরীক্ষাতে প্রশ্ন থাকে। বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন অথবা 11 থেকে 20 গ্রেড সকল পরীক্ষায় ডিগ্রি থেকে কম বেশি প্রশ্ন থাকে। আমরা এই প্রশ্নগুলো সমাধান করলেই বুঝতে পারবো ডিগ্রিটা কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। লক্ষ্য করুন, 1 নম্বরে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি এসেছে 44তম বিসিএস পরীক্ষায়। প্রশ্নটি এরকম: চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দি সেন্টেন্সেস ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ জামান। মানে আমাদের খুঁজে বের করতে হবে যে কম্পারেটিভ ডিগ্রিটা বের করতে হবে। কোনটার কম্পারেটিভ? ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ জামান, এটার কম্পারেটিভ ডিগ্রি কোনটা? দেখেন এখানে কিছু ক্লু আছে। ভেরি ফিউ, যদি ভেরি ফিউ থাকে তাহলে কিভাবে আমরা কম্পারেটিভ করব? দ্যাটস আ ফ্যাক্ট। দেখুন, ভেরি ফিউ যদি থাকে তাহলে কম্পারেটিভ করার ক্ষেত্রে একটা সুন্দর একটা ব্যাপার আছে যে দেন এর পরে অল আদার অথবা মোস্ট আদার এটা বসে। তাহলে আমরা দেখি প্রথম যেটা আছে, জামান ইজ ওয়ান অফ দি মোস্ট ইন্ডাস্ট্রিয়াস বয়েজ, এটা তো হবেই না, দেন থাকা লাগবে। প্রথম কথা হচ্ছে দেন থাকা লাগবে। এখানে দেন আছে, এইটাতে দেন নাই, এটাতেও দেন নাই। এর মানে দেনের পর কি আছে নাকি নাই এটা দেখার কোনো দরকার নেই, কারণ একটা অপশনই ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে। কম্পারেটিভ ডিগ্রির যে ক্রাইটেরিয়া সেটা শুধু একটা অপশন ফুলফিল করতেছে, অন্যগুলো নয়। এর মানে এইটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। জামান ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান মোস্ট আদার বয়েজ। এখানে মোস্ট আদারও হতে পারে, এখানে অল আদারও হতে পারে। বাট যদি নো আদার দ্বারা শুরু হতো তাহলে শুধুমাত্র দেন এনি আদারটাই বসতে পারতো। ডান। আমার মনে হচ্ছে আর কিছু বলার নাই। আছে, আমরা করতে পেরেছি। 1 নম্বর কোয়েশ্চেন উত্তর অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর কোয়েশ্চেন নাম্বার 2। 2 নম্বর কোয়েশ্চেন, এইটাও সম্ভবত বিসিএস পরীক্ষা, হ্যাঁ এটাও 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। আই হোপ আপনারা বিষয়টি অবশ্যই বুঝবেন। যেহেতু বিসিএস পরীক্ষাতে এসেছে বারবার, এর মানে এইখানে গুরুত্ব দেওয়াটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে দেখি। 2 নম্বর কোয়েশ্চেন, গুড, হয়ে গেল। লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে এ স্ট্রিং অফ পালস ওয়াজ নট সো ব্রাইট অ্যাজ হার টিথ। এ স্ট্রিং অফ পালস,
দুই পাশের তুলনা আছে, আর এই পাশে আছে হার টিথ। দুই পাশের তুলনা কি, দুই পাশের তুলনা কিভাবে পরিবর্তন হবে সেটা নিয়ে বিস্তারিত কথা হচ্ছে। কিছু তথ্য দিয়ে রাখি, দুই পাশের তুলনা হলে সেক্ষেত্রে আমরা মাত্র দুটো রূপে পরিবর্তন করতে পারবো, পজিটিভ থাকলে কম্পারেটিভ, কম্পারেটিভ থাকলে পজিটিভ, এটুকুই। বাক্যটা যদি হাবোধক থাকে তাহলে নাবোধক করতে হবে, লেস থাকলে দ্বিতীয় পাশ থেকে শুরু করতে হবে, আর যদি লেস না থাকে তাহলে আমরা প্রথম পাশ থেকে শুরু করব। এই ধরনের কিছু কথা আমরা আমাদের বেসিক ক্লাসে বলে দিয়েছি। এবার দেখেন এখানে যেটা আমরা পাচ্ছি, এ স্ট্রিং অফ পালস ওয়াজ নট সো ব্রাইট অ্যাজ হার টিথ, এটা আছে পজিটিভ, আমাদের করতে হবে কম্পারেটিভ। কম্পারেটিভ যেহেতু করতে হবে, এখানে সবগুলোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেন পাচ্ছি, দেন 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 দেন। তার মানে কোনো স্পেসিফিক কোনোটাকে আমরা বাছাই করতে পারবো না। এবার খেয়াল করেন, এই যে হার টিথ, এটা হচ্ছে দ্বিতীয় পাশ, তাহলে দ্বিতীয় পাশটা দিয়ে শুরু করব, যেহেতু লেজ দ্বারা শুরু হয় নাই, দ্বিতীয় পাশ দ্বারা শুরু করব। হার টিথ কয় জায়গায় আছে, অপশন এ তে আছে, অপশন বি তে আছে, তারপরে আমরা ধরে নিতে পারি অপশন সি এবং ডি ভুল, এটা ধরে নিতে পারি। হার টিথ ওয়াজ, দেখুন হার টিথ, টিথ কি সিঙ্গুলার নাকি প্লুরাল, নিশ্চিতভাবে টিথ হচ্ছে প্লুরাল, তার মানে অপশন এর এই ভার্ব যেটা এটা ভুল। এখন আমাদের হাতে আছে অপশন বি, তারপরে এটা চেক করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে পাশ পরিবর্তন না করে সমাধান হতে পারে। লক্ষ্য করুন, হার টিথ ওয়ার ব্রাইটার দেন এ স্ট্রিং অফ পালস। আমার মনে হয় না এখানে কোনো সমস্যা আছে, দুই পাশের তুলনার ক্ষেত্রে যেভাবে আমরা পেয়েছি এটা শতভাগ ঠিক আছে। কি মনে হয় বলেন? এই গেল রিসেন্ট টাইমের বিসিএস, 41 পেলাম, আর আগেটা সম্ভবত 44-এ ছিল, এটা হ্যাঁ 44-এ ছিল। কোয়েশ্চেন নাম্বার 3, এটাও বিসিএস পরীক্ষার প্রশ্ন। 3 নাম্বার কোয়েশ্চেন, দেখুন, ইন মেনি ওয়েজ রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু, ইন মেনি ওয়েজ রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু। সঠিক উত্তর, তুলনার ক্ষেত্রে, ডিগ্রি মানে সেখানে তুলনার সমাহার থাকে, অর্থাৎ তুলনা থাকে। তুলনার ক্ষেত্রে মাথায় রাখবেন, যার সাথে তুলনা করবেন এবং যাকে তুলনা করবেন, তুলনার ক্ষেত্রে দুইটা সত্তা থাকবে, দুইটা সত্তা। এই দুইটা সত্তা অর্থাৎ দুইটা গ্রামাটিক্যাল আইটেমের স্ট্রাকচার একই ধরনের হতে হবে। যেমন এইখানে আপনি তুলনা করেছেন কিভাবে, কিভাবে শুরু করেছেন, রাইডিং এ বাইসাইকেল, তার মানে যার সাথে তুলনা করবেন সেইটাও কিন্তু এরকম আইনজি দ্বারা শুরু হতে হবে। এখানে হচ্ছে ড্রাইভিং এ কার হতে পারে, এটা হবে না, এটা হবে না, বাট এখানে কি আছে, রাইডিং, তার মানে এটার সাথে মিলাইয়া ভার্বের আইনজি আছে শুধুমাত্র এক জায়গায়, সেটা পাচ্ছি অপশন এ তে, ড্রাইভিং এ কার। ইন মেনি ওয়েজ রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু ড্রাইভিং এ কার, ইন মেনি ওয়েজ রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু ড্রাইভিং এ কার। বুঝেছেন কি বোঝেন নাই? বুঝে ফেলার কথা। আকরাম ক্লিয়ার, রিনা ক্লিয়ার, নাজমুন নাহার এটা ক্লিয়ার হয়েছে। এর প্রত্যেকটা বিষয় আমরা দেখিয়েছি, কম বেশি প্রত্যেকটা বিষয় আমরা দেখিয়েছি। সো আশা করব আমাদের ক্যান্ডিডেটরা উত্তর করতে পারবে, আমাদের পেইড ব্যাচের সদস্যরা উত্তর করতে পারবে। সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স উই ওয়ার নো মোর সারপ্রাইজ দেন রহমান। এটা 32তম বিসিএস এর প্রশ্ন, 32তম বিসিএস এর প্রশ্ন। 32তম বিসিএস এর প্রশ্নটা একটু দেখি। চৌধুরী নাহিদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, উত্তর করতে থাকেন। 32তম বিসিএস এর প্রশ্নটা এখানে মিনিংটা চাইছে, উই ওয়ার নো মোর সারপ্রাইজড, আমরা বেশি বিস্মিত ছিলাম না, দেন রহমান, রহমানের চেয়ে। উই আর লেস, তার মানে কি কম ছিলাম, উই আর লেস সারপ্রাইজড, বেশি ছিলাম না মানে কি কম ছিলাম। উই আর অল সারপ্রাইজড, আমরা সবাই বিস্মিত হয়েছিলাম। রহমান ওয়াজ লেস সারপ্রাইজড দেন আস, রহমান আমাদের চেয়ে কম বিস্মিত ছিল। উই আর অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহমান। এখানে বিষয়টা বোঝেন, যখন বলছে নো মোর সারপ্রাইজড, নো মোর সারপ্রাইজড দেন রহমান, অর্থাৎ আমরা রহমানের চেয়ে বেশি বিস্মিত ছিলাম না, এই কথার মানে হচ্ছে রহমানের মতোই বিস্মিত ছিলাম। যদি বলে না আমি ওর চাইতে বেশি খাই নাই, বলে না যে আমি ওর চাইতে বেশি খাই নাই, মানে কি ও যেরকম খাইছে আমিও সেরকম খাইছি। নাহিদ ধন্যবাদ ভাইয়া।
পারলে একটু শেয়ার করে দেবেন, আপনার বন্ধু বান্ধব আছে যারা, তারাও যেন সেশনটি দেখতে পারে। ওকে, গেল এটা, ডান। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 5-6 দুটো পাচ্ছি আমরা, 5-6 prices for bicycle can run টাকা 2000 of the 4 books the red one is the, ভালো করে দেখেন, prices for bicycle can run, এখানে ক্যান রান মানে এটা বাড়তে পারে এরকমটা বলা হয়েছে, as high as high to, so high as high for, as high to এ ধরনের কোনো এক্সপ্রেশন নাই, মানে as অথবা so as, এইটা দুইটার মধ্যে একটা। এবং এইখানে as high as নাকি so high as, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। বাক্যটার স্ট্রাকচার দেখলে এটাকে মনে হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ বোধক, তাই না? অর্থাৎ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ এর মানে হচ্ছে এজাজ। যদি এটা নেগেটিভ হতো তাহলে এজাজও বসানো যেত, সো অ্যাজও বসানো যেতে পারে। মাথায় রাখতে হবে প্রত্যেক নিয়মের কিছু না কিছু ব্যতিক্রম থাকবেই, সেই ব্যতিক্রমগুলো নিয়ে পড়ে থাকলে আমরা কিন্তু শিখতেই পারবো না, এইটা যেন আমাদের মাথায় থাকে। ব্যতিক্রম নিয়ে পড়ে থাকলে শেখা হবে না, সবসময় মনে হবে যে হ্যাঁ এটা তো শতভাগ শুদ্ধ না, এরকম মনে হবে। অফ দ্য 4 বুকস, যারা উত্তর করতেছেন তাদেরকে ধন্যবাদ, কারণ উত্তর করা জরুরি। অনেকেই আছে শুধু দেখে, শুধু দেখার কিছু নাই, আপনার স্কিলটাকে প্রমাণের চেষ্টা করতে হবে, একবার হলেও একটু ব্রেনটা খাটান। আপনি উত্তরগুলো পড়লে এনগেজমেন্টটা বাড়বে, আপনি এর সাথে এনগেজড হয়ে যাবেন। গেমসের ক্ষেত্রে দেখছেন, গেমসে যদি আপনি আনমনা হয়ে যান তাহলে কিন্তু গেমসের সহজ ধাপগুলো তো হেরে যান, বাট যখন মনোযোগী হয়ে যান তখন কিন্তু টপে চলে যান, জাস্ট লাইক এ গেম। অফ দ্য ফোর, অফ দ্য ফোর মানে এটি সুপারলেটিভ। যদি অফ দ্য টু থাকতো তাহলে আমরা বলতাম কি এটা কম্পারেটিভ। টু মানে কম্পারেটিভ, দুটি সত্তা, আর 2-এর অধিক হলে 3 থেকে শুরু হয়ে সামনে যত যাবে ওটা সুপারলেটিভ। অফ দ্য 4 বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য চিপেস্ট, ইজ দ্য চিপেস্ট। 6 নম্বরে অপশন বি, চমৎকার উত্তর করেছে। 6 নম্বর অপশন বি। 5 নম্বরে অপশন এ। 6 গেল, 7 গেল, 5 গেল, 6 গেল। এরপর আসেন দেখি এটা আমরা 7-8, 7-8টা একটু খেয়াল করবো। 7 এবং 8 কি আছে? Which one is a comparative degree? Rajshahi is sugar growing areas in Bangladesh. 7 এবং 8, 7 নম্বর উত্তরটা কি খুব জটিল? কি মনে হয় খুব জটিল হবে? আমি ভেবে দেখেছি এটা জটিল হবে না, যদি আপনারা একটু বুদ্ধিমান হন। আর বুদ্ধিমান না হলে সেক্ষেত্রে জটিল হতে পারে, বাট এটা জটিল হওয়ার কোনো সুযোগ নাই। দেখুন তো, কম্পারেটিভ ডিগ্রি হলে সেক্ষেত্রে কি লাগে? নর্মালি কি থাকে? আর থাকে অথবা ইয়ার থাকে, এইটা থাকে নর্মালি। তাহলে এখানে লিস্ট, এই যে এসটি, এটা সুপারলেটিভের লক্ষণ, লক্ষণ সুপারলেটিভের। এইরকম চেহারার মাত্র একটা পাচ্ছি, সেটা হচ্ছে আপার। আপ থেকে আপার, আপ থেকে আপার। তো এইটা হচ্ছে একটি কম্পারেটিভ ডিগ্রি। পরবর্তী প্রশ্নের উত্তরে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন যেটা আছে রাজশাহী ইজ, ভাই এখানে কিচ্ছু নাই, আমাকে এখানে যেতে হবে অন অফ দি লার্জার, অন অফ দি লার্জেস্ট, অন অফ লার্জেস্ট, আর কি আছে লার্জেস্ট। শুধু লার্জেস্ট বসে না, অন অফ লার্জেস্ট হয় না, অন অফ দি লার্জার এটা কখনোই নয়। অন অফ দি এর পরে ডিগ্রি আসলে সেটা সুপারলেটিভ। অপশন সি, রাজশাহী ইজ অন অফ দি লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ। রাজশাহী হলো অন অফ দি লার্জেস্ট, বড় যতগুলো ভূমি রয়েছে সুগারের জন্য, চিনির জন্য, আখের জন্য, তার মধ্যে একটি, মানে বড়গুলোর মধ্যে একটি। এটাই সবচেয়ে বড়, এটা বলে নাই, বড়গুলোর মধ্যে একটি। ওকে, আচ্ছা। এরপরে আসেন কোয়েশ্চেন নাম্বার 9। আপনারা কোথাও আটকে গেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কমেন্টে জানাতে হবে, কমেন্টে না জানালে, আপনারা যদি ফেসবুক লাইভের ক্লাসেও ঘুমটা দিয়ে বসে থাকেন, অফলাইন ক্লাসে তো থাকেনি, কোনো প্রশ্ন করেন না যেহেতু অফলাইনে আমি পড়াই, অনলাইনে কেউ ঘুমটা দিয়েন না। 9-10, the headmaster is the person in the village, the chain was than we thought। এখানে দেন থাকার কারণে আমাদের মনে একটা কনসেপ্ট এসেছে যে এটা কম্পারেটিভ ডিগ্রি।
দি হেডমাস্টার ইজ দা, দিয়ে পরে নর্মালি সুপারলেটিভ ডিগ্রি আসে যদি ডিগ্রি বসাতেই হয়। আর এখানে অফ দ্য টু অথবা টু ইন অথবা টু কিছুই নাই, কম্পারেটিভ করার সুযোগ নাই। তাহলে সুপারলেটিভ আছে কোনটা কোনটা? বেস্ট আছে আর হচ্ছে ওয়াইজেস্ট আছে। এখন এই দুটোর মধ্যে আমরা একটু ঝামেলায় পড়ে গেলাম। মেহজাবিন, নূর, সামিরা, তানিয়া, এরপর হচ্ছে রিনা সুলতানা। উত্তর অনেকেই করেছেন, আলহামদুলিল্লাহ উত্তর অনেকেই করেছেন আর উত্তর করবেন প্রত্যাশা করি। এরপরে দেখেন নেক্সটে যেটা আছে সেইটা একটু খেয়াল করি। নেক্সটে যেটা আছে সেটা একটু খেয়াল করি, লক্ষ্য করুন। দি চেইন ওয়াজ, ও এটা তো বলি নাই উত্তর। একজন শিক্ষককে তিনি বেস্ট সর্বোত্তম না হতে পারেন, বাট তাকে জ্ঞানী হতে হবে। হেড টিচার ভালো না হতে পারে, বাট তাকে অবশ্যই কি করতে হবে? তাকে জ্ঞানী হতেই হবে, তাকে জ্ঞানী হতেই হবে। এটা হচ্ছে মূল কথা। এইটা কে কে বুঝলেন, কি বোঝেন না, এটা একটু আমাকে জানান খুব দ্রুত। দ্রুত জানাবেন। বুঝছেন আশা করি যে একজন প্রধান শিক্ষক তিনি বেস্ট না হতে পারেন, তাকে ওয়াইজেস্ট হতে হবে। চেইন ওয়াজ, দেন উই থট, দেনের পর দেনের পূর্বে কম্পারেটিভ। মাস হবে না, স্ট্রং হবে না, স্ট্রংগেস্ট হবে না, কম্পারেটিভ হচ্ছে একটাই, স্ট্রঙ্গার। দ্য চেইন ওয়াজ স্ট্রঙ্গার দেন উই থট, দ্য চেইন ওয়াজ স্ট্রঙ্গার দেন উই থট। আমার মনে হয় যে এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। 9-10 হয়ে গেল। আমরা 9-10 হয়ে গেল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। 11-12, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আনিশা ইজ ড্যাশ টুডে, দেয়ার হাউস ইজ অ্যাজ বিগ। এরপর কি হবে সেটা উত্তর করতে হবে। 11 নম্বর প্রশ্নটা নিয়ে একটু ক্রিটিক্যাল অবস্থা আছে। সালমান মোহাম্মদ মিহির কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আনিশা ইজ ড্যাশ টুডে। এক্ষেত্রে কোনটা সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হচ্ছে বেটার। এখন অনেকেই হয়তো প্রশ্ন করবে যে ভাই এখানে বেটার হওয়ার যুক্তিটা কি? বেটার একটি কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি বসালে অবশ্যই তারপরে দেন বসাতে হয়। ভাই দেখেন দেন আছে, আনিশা ইজ বেটার টুডে দেন ইয়েস্টারডে। এখানে বাক্যটা কিন্তু এইরকম, বাট এই অংশটাকে কেন লুকিয়ে রাখা হলো? যখন আপনি কাউকে জিজ্ঞেস করেন ওর অবস্থা কি, আজকে ভালো, এ কথার মানে কি? আজকে ভালো এ কথার মানে হচ্ছে গতকালের চেয়ে আজকে ভালো, গতকালের চেয়ে আজকে ভালো। আজকে বাজার কেমন? আজকে কম, এ কথার মানে কি? গতকালের চেয়ে আজকে কম। বেশি মানে কি? গতকালের চেয়ে আজকে বেশি। তার মানে এই যে দেন ইয়েস্টারডে, এটা উল্লেখ করার দরকার হয় না, এটা এটা উল্লেখ করার দরকার হয় না, নো নিড, দরকার হবে না। এই হচ্ছে ব্যাপারটা। 12 নম্বর কোয়েশ্চেনে আসেন, দেয়ার হাউস ইজ এজ বিগ, দ্যাট ওয়ান। এজ এর সাথে কোনটা যাবে? এজ যাবে। এজ এর সাথে দেন হয় না, এজ এর সাথে অন হয় না, এজ এর সাথে মোর হয় না। এজ এস অথবা সো আজ। আমি আবার বলছি, এজ এস অথবা সো আজ, এজ এস অথবা সো আজ, জাস্ট এইটুকুই। এরপরে আসেন নেক্সট কোয়েশ্চেন, যেটা হচ্ছে 13 এবং 14। 13তে আমরা যেটা পাচ্ছি খুব ভালো করে খেয়াল করবেন, আই হোপ দ্যাট দিস উইন্টার ওন্ট বি কোল্ড অ্যাজ দ্য লাস্ট। তাহলে এখানে নেক্সটে কি আছে? অ্যাজ। কি করব আমরা? তাহলে অ্যাজ হতে পারে কি? অ্যাজ অ্যাজ হতে পারে, সো অ্যাজ হতে পারে, মোর অ্যাজ হতে পারে না, লাইক অ্যাজ হতে পারে না। এটা একটু খেয়াল করেন। এখন এইটা কিন্তু নেগেটিভ। নেগেটিভে আমরা প্রথম প্রেফার করব সো। যদি কখনো অপশনে সো না থাকে সেক্ষেত্রে অ্যাজ বসানো যাবে, অথবা বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম ক্ষেত্রে নেগেটিভে আমরা অ্যাজ অ্যাজ বসাই।
নর্মালি নেগেটিভে সো অ্যাজ বসানো হয়। আমি আবার বলছি, নর্মালি নেগেটিভে সো অ্যাজ বসানো হয়, নর্মালি নেগেটিভ সেন্টেন্সে সো অ্যাজ বসানো হয়। ওকে, এরপরে আসেন 14 নম্বর যে কোয়েশ্চেনটি আছে, 14, নো কার কুড রান ফাস্ট অ্যাজ হিজ কার। দেখেন, নো কার কুড রান ফাস্ট অ্যাজ হিজ কার, এখানে অ্যাজ আছে, হয়তো অ্যাজ মিলবে অথবা সো মিলবে, মোর মিলবে না, লাইক মিলবে না। নো কার এই কথার মানে এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট দেয়, এক্ষেত্রে সো ব্যবহারই হচ্ছে শ্রেয়। নো কার কুড রান সো ফাস্ট অ্যাজ হিজ কার, নো কার কুড রান সো ফাস্ট অ্যাজ হিজ কার। নেগেটিভে সো অ্যাজ, প্রথমত যদি সো অ্যাজ আমরা না ব্যবহার করতে পারি অ্যাজ, বাট অ্যাফার্মেটিভে আমরা দেখি অলওয়েজ অ্যাজটাকেই প্রেফার করা হয়, অ্যাজটাকেই চয়েস করা হয়। 14 নম্বর গেল। 15, 16, 15, 16, 15 নাম্বার খেয়াল করুন, 16 নাম্বার, নো অ্যানিমাল ইজ বিগ অ্যাজ দ্য ব্লু হোয়েল। এখানে আমি কথা বাড়াচ্ছি না, সো নেগেটিভ, নো অ্যানিমাল, সেন্টেন্সটা নেগেটিভ প্যাটার্নে আছে, সো নো অ্যানিমাল ইজ সো বিগ অ্যাজ দ্য ব্লু হোয়েল, দ্য মুভি ওয়াজ গুড অ্যাজ দ্য বুক। বাক্যটি হাবোধক, এই জন্য অ্যাজ গুড অ্যাজ দ্য বুক। দ্য মুভি, ছবিটি, ওয়াজ অ্যাজ গুড, ভালো ছিল বইটির মতো। ওই যে আমরা বলছি পজিটিভ ডিগ্রিতে কোনো প্রকারের তুলনা থাকে না, তবে সমতা এবং অসমতা নির্দেশ করে। এই সমতা অসমতার ব্যাপারটা হচ্ছে এইটুকু আমার মনে হয় ক্লিয়ার আপনাদের কাছে, নাকি? এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি। ক্লিয়ার অর নট? ওকে, নেক্সটে যাচ্ছি। আপনারা একটু শেয়ার করেন, যারা শেয়ার করেছেন একটু লেখেন তো কে কে শেয়ার করেছেন, শেয়ার ডান। যারা শেয়ার করেন তাদের থেকে, তাদের জন্য মন থেকে ভালোবাসা থাকে, এটা 100% সত্য। দেখেন, একটা ভালো কাজ করতেছি, এই কাজটাকে যদি আপনি সবার মধ্যে ছড়িয়ে দেন, আপনি নিজেও তৃপ্তি পাবেন, আমিও তৃপ্তি পাবো যে না, এদের জন্য আরো করি আরো করি। বাট আপনারা যদি কিপটার মতো বসে থাকেন যে না, কোনোভাবেই লাইকও করবো না, শেয়ারও করবো না। কেন বলি লাইক শেয়ারের কথা? ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে, আপনি যদি লাইক করেন ওইটার যে ভিডিও ওইটা আপনার সামনে পৌঁছাবে, যদি শেয়ার করেন আরো বেশি পৌঁছাবে। বাট যদি আপনি দেখে মরার মতো পড়ে থাকেন, তাহলে ওরা মনে করবে যে এই লোকের এটা দরকার নাই, তাহলে ওদের টাইম লাইনে আর কখনো দেখাবো না। অনেকেই অনেকদিন পর, স্যার আপনার ক্লাস তো বহুদিন পাই নাই। কেন পান নাই ভাই? এটা আপনার দোষ। কেউ কি ফ্রি পড়ায়? এই যে আমি ফ্রি পড়াচ্ছি, কেউ কি ফ্রি পড়ায় আসলে? প্রয়োজনীয় জিনিস কেউ ফ্রি পড়ে না। আমি কিন্তু একেবারে পেইড ব্যাচের ক্লাসটা আপনাদের উন্মুক্ত করেছি। পেইড ব্যাচের কিছু শিক্ষার্থী মন খারাপও করে, স্যার যে প্রায় এমসিকিউ সেশনগুলো উন্মুক্ত নেয়, যারা ভর্তি হতে পারেনি তারা একটু উপকৃত হোক। স্পেশাল কেয়ার তো আমাদের পেইড ব্যাচে আছেই, যারা ভর্তি হতে পারেনি তারাও একটু উপকৃত হোক। ইন রিটার্ন কি করতে হবে? একটু শেয়ার করে দিতে হবে, জাস্ট এইটাই। 17 নম্বর খেয়াল করি, 17 নম্বর কি আছে? I can speak German a little, but you do. খেয়াল করেন, এখান থেকে কোনটা আমরা নেব? আই ক্যান স্পিক জার্মান এ লিটল, আমি অল্প জার্মান জানি, বাট ইউ ডু, তোমার মতো অত ভালো না, তোমার মতো অত ভালো না। মূল ব্যাপারটা হচ্ছে এইভাবেই এটা বোঝাতে চেয়েছে, তোমার মতো অতটা ভালো না। এবার আসেন দেখেন তাহলে কিভাবে এটা আমরা করব। আছে নট অ্যাজ ওয়েল অ্যাজ, নট অ্যাজ ওয়েল অ্যাজ, নট ওয়েল দেন। ওয়েল হচ্ছে পজিটিভ ডিগ্রি, সেক্ষেত্রে এরপরে দেন বসে না।
সো অ্যাজ এর মাঝখানে কম্পারেটিভ বসে না, অ্যাজ অ্যাজ এর মাঝখানেও কম্পারেটিভ বসে না। তার মানে আমরা বুঝি বা না বুঝি যখন তিনটা অপশনে মাইনাস হয়ে গেল, মারা পড়লো, এর মানে বেঁচে রইলে একটা অপশন, সেটা হচ্ছে কি নট অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ এর মাঝখানে যে ডিগ্রিটা আসবে সেটা অবশ্যই পজিটিভ ডিগ্রি। এর মানে দাঁড়াচ্ছে আই ক্যান স্পিক জার্মান এ লিটল বাট নট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, কিন্তু তোমার মতো অত ভালো না। বলে দেখি ঠিক নাকি ব্যাঠিক? এরপর আর কি ব্যাখ্যাটা দেবো আপনাদের? আর ব্যাখ্যার দরকার হবে না, এটা দরকার হওয়ার কথা না। জন ইজ কানিং অ্যাজ এ ফক্স, অ্যাজ অ্যাজ হাবোধক বাক্য, অ্যাজ 18 গেল। 19 আসি। 19-এ কি আছে দেখুন, 19-20। রাইডিং এ বাইসাইকেল ইজ ইজিয়ার দ্যান ড্যাশ এ কার, ড্যান্সিং টু মিউজিক ইজ সিমিলার টু। আচ্ছা, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, এটা আপনারা করেন, এটা আপনারা উত্তর করেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। খুব দ্রুত, খুব। দ্রুত জানতে চাচ্ছি। আচ্ছা, দেখুন তাহলে 19-এ যেটা বলা হচ্ছে তুলনা। তুলনার ক্ষেত্রে উভয় অংশ, উভয় পাশের গ্রামাটিক আইটেমটা সেম হবে। রাইডিং মানে আইনজি দ্বারাই শুরু হবে, ড্রাইভ নয়, টু ড্রাইভ নয়, এটা হচ্ছে ড্রাইভিং। রাইডিং এ বাইসাইকেল ইজ ইজিয়ার দ্যান ড্রাইভিং এ কার, রাইডিং এ বাইসাইকেল ইজ ইজিয়ার দ্যান ড্রাইভিং এ কার, এটাই হচ্ছে উত্তর। ড্যান্সিং টু মিউজিক ইজ সিমিলার টু ড্যান্সিং, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। ওয়ার্কিং আউট, অর্থাৎ এখানেও ভার্বের আইনজি, এখানেও ভার্বের আইনজি। দ্যাটস সিম্পল। এভাবেই করতে হবে। তুলনার ক্ষেত্রটা এরকমই, তুলনার ক্ষেত্রটা এইরকমই। আপনাদের জন্য একটা সুখবর আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রলিং আছে মাত্র 299 টাকায় অ্যাডভান্স প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স, ঘটনা সত্য। অনেকের বিশ্বাস হয় না, বাট ঘটনা সত্য। এটার ক্লাস শুরু হবে 7 তারিখে, খুব বেশি সময় নাই। যারা ভর্তি হবেন, আমরা 500 টার্গেট করেছি, তো প্রায় কাছাকাছি 500 জনকে এই সুযোগটা দেবো। এরপর রেগুলার ফি যেটা আছে 499, সেখানে চলে যাব। আচ্ছা, 22 নাম্বার কোয়েশ্চেন। Of the two officers, he is the, of the three officers, he is the। এই দুটো প্রশ্নের ক্ষেত্রে কোন জায়গায় প্রবলেমটি হতে পারে, কোন জায়গাটিতে প্রবলেম হতে পারে খেয়াল করুন। অফ দি টু অফিসার্স, এখানে অফ দি থ্রি অফিসার্স, এই দুইটা লাইন ডিফারেন্স ক্রিয়েট করবে। মেয়েরকে ধন্যবাদ ভর্তি হওয়ার জন্য। এই দুইটা লাইন ডিফারেন্স ক্রিয়েট করবে। যখন টু বলা হয়েছে তার মানে এটা কম্পারেটিভ। হি ইজ দা, দা থাকা সত্ত্বেও সামনে কম্পারেটিভ ডিগ্রি বসাবো। মোস্ট বসাতে পারবো না, মোস্ট জুনিয়র বসাতে পারবো না, তাহলে আমরা মোর জুনিয়র বসাবো। নো, মোর জুনিয়র ভুল, জুনিয়র এটাই হচ্ছে কম্পারেটিভ। জুনিয়র সিনিয়র এগুলোর ক্ষেত্রে মোর মোস্ট কখনোই বসাবেন না। বলে না মোস্ট জুনিয়র বড় ভাই, এটা ভুল কথা। মোস্ট জুনিয়র হয় না, মোস্ট সিনিয়রও হয় না। সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, আলটেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র সবই হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ, সবই হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ। এরপর দেখুন, অফ দি থ্রি অফিসার, যখন থ্রি বলা হলো তার মানে সুপারলেটিভ। ওয়াইজ আর নয়, তখন হয়ে যাবে ওয়াইজেস্ট। অফ দি থ্রি অফিসার্স হি ইজ দা wisest, of the three officers he is the wisest, জাস্ট এইটুকুই, এইটুকুই মনে রাখেন, এইটুকুই মনে রাখেন, এনাফ। নাজমুন নাহার, তানিয়া, মনিরুজ্জামান, রিনা সুলতানা, ধন্যবাদ উত্তর করার জন্য। ধন্যবাদ। যারা উত্তর করতেছেন তারা কিন্তু নিজেকে ডেভেলপ করতেছেন, নিজেকে সমৃদ্ধ করতেছেন। 23 গেল, 23, 23, 24। দি গ্রেটার দ্য ডিমান্ড, হায়ার দ্য প্রাইস।
নিশ্চয়ই আপনাদের মনে আছে যত তত এই এক্সপ্রেশনটা, যেটাকে আমরা বলি সমানুপাতিক হ্রাস বৃদ্ধি। যতই হাসিবে ততই কাঁদিবে, যত হাসি তত কান্না। আর সিনেমা আছে যত প্রেম তত জ্বালা, তাই না? এরকমটা। সো এখানে খেয়াল করেন, দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য প্রাইস। মূল বিষয়টা হচ্ছে, আমরা বলেছিলাম যত ততর ক্ষেত্রে দুইটা কম্পারেটিভ হবে এবং দুইটা কম্পারেটিভের উপর বৃদ্ধি বসাতে হবে। দেখেন দা গ্রেটার, তাহলে এখানে কি হবে? দা হাই হবে, দা হায়ার। দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস। যত চাহিদা বাড়বে তত দাম বাড়বে, চাহিদা বাড়লে দাম বাড়বে, চাহিদা বাড়লে দাম বাড়বে, জাস্ট এইটুকুই। এইখানে আসেন হাসিব ইজ দ্যান প্রুডেন্ট। এটা নিয়ে কথা হয়েছে যে একই সত্তার দুটি গুণের মধ্যে যখন তুলনা হবে, একই সত্তার দুটি গুণের মধ্যে যখন তুলনা হবে, তখন প্রচলিত নিয়মে কম্পারেটিভ করা যাবে না। কম্পারেটিভ করতে হলে তখন মোর ব্যবহার করতে হবে, কারণ হাসিব ইজ ব্রেভ, ব্রেইভার নয়, মোর ব্রেভ। হাসিব ইজ মোর ব্রেভ দ্যান প্রুডেন্ট। হাসিব ইজ মোর ব্রেভ দ্যান প্রুডেন্ট। মোর ব্রেভ যেটা আপনার কাছে ভুল মনে হবে, এটা কিন্তু ব্রেইভার না, মোর ব্রেভ। ব্রেইভার না, মোর ব্রেভ, জাস্ট এটি মাথায় রেখে। এরপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 25 এবং 26। 25-26 যেটা আছে, 25-26 খেয়াল করেন। 25 বলা হচ্ছে যে হি ইজ দেন ব্রেভ, মিল্ক ইজ সুইট বাট ইট ইজ নট ড্যাশ দেন হানি। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, খুবই খুবই ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। যদি সুন্দরভাবে না বুঝে নেন, ধরা খেয়ে যাবেন। খেয়াল করুন, এখানে মূলত ভেরি এবং মাছের যে ব্যবহারটা, এটা হয়তো আমরা ক্লাসে ওইভাবে দেখি নাই। ভেরির পর পজিটিভ ডিগ্রি আসে, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিটা পাই। আর মাছ, মাছের পর যদি কোনো ডিগ্রি আসে সেটা হয় কম্পারেটিভ, কম্পারেটিভ। এই গেল একটা নিয়ম। আর হচ্ছে ভেরি, এরপরে ডিগ্রি হিসেবে পজিটিভ থাকে, আর ভার্ব আসলে সেটার সাথে আইএনজি রূপ বসে। আর মাছের পর ডিগ্রি আসলে কম্পারেটিভ, আর ভার্ব আসলে সেটা ভার্বের পার্টিসিপল রূপটা বসে। তাহলে এখানে বলছে মিল্ক ইজ সুইট, এটা একটা ডিগ্রি, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর এখানে হচ্ছে সুইটার, পজিটিভ ডিগ্রির জন্য আমরা এখানে বসাবো ভেরি। মিল্ক ইজ ভেরি সুইট বাট নট মাচ সুইটার। যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, এই জন্য বসাবো মাচ। মিল্ক ইজ ভেরি সুইট বাট ইট ইজ নট মাচ সুইটার দেন হানি। এইগুলো একটা ব্যাপার। একটু দেখেন দেখি এটা পারেন কিনা আপনারা। দেখি তো, আপনাদের কমেন্ট চাচ্ছি। আপনাদের কমেন্ট চাচ্ছি। গেল এটা, এটা শেষ করলাম। এরপরে আসেন 27-28। সবাই ভালোভাবে দেখেন, 27-28 খেয়াল করেন। ক্লাসের দিকে মনোযোগ যত কমবে, চাকরি পাওয়ার দেরিটা তত বাড়বে। এর চাইতে আর বেশি বলার সুযোগ নাই। মানে আমার অধিকারের জায়গা থেকে আমি বললাম যে ভাই, আপনি ক্লাসে যত কম মনোযোগী হবেন, চাকরি প্রাপ্তির সময়টা তত দীর্ঘায়িত হবে। তো ইউর চয়েস, আপনি কি করবেন? দ্য সিনারি ওয়াজ চার্মিং বাট আই ফেল্ট ডিসগাস্টেড। চার্মিং ভার্বের আইএনজি, আমরা এখানে ভেরি নিতে পারি, ভেরি চার্মিং নেওয়াই যায়। বাট আই ফেল্ট much disgusted, much, I felt much disgusted. The scenery was very charming, but I felt much disgusted. The weather is gloomier today than it was yesterday.
গ্লুমিয়ার, এটি একটি কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমাদের কি বসানোর সুযোগ আছে? মোর বসানোর সুযোগ আছে? নাই। মোর দেন সুযোগ আছে? নাই। দেন তো পরে, দেনটা পরে বসবে, পূর্বে না। ভেরি গ্লুমিয়ার বসানোর সুযোগ আছে? সেটাও নাই। আমরা কম্পারেটিভের পূর্বে মাছটা বসাতে পারি, মাছ গ্লুমিয়ার, এইটা ছাড়া কিছু বসানোর সুযোগ নাই। দ্য ওয়েদার ইজ মাচ গ্লুমিয়ার টুডে দ্যান ইট ওয়াজ ইয়েস্টারডে। আজকে বেশি গ্লুমিয়ার, আজকে গ্লুমিত বোঝেন যেটা গুমট ভাব, গতকালের চেয়ে আজকে বেশি গুমট ভাব। ওকে, কোয়েশ্চেন নাম্বার 28 শেষ করলাম। 29-30, 29-30 দেখেন। 29-30-এ যেটা আমরা পাচ্ছি, সবাই মিলে উত্তর করব, সবাই মিলে উত্তর করব। 25 এর আনসার করে দিয়েছে রিনা সুলতানা। 25 এর আনসার কি করি নাই? ও আচ্ছা আচ্ছা, এটা তো মোর ওয়াইজ, মোর ওয়াইজ অপশন সি। ওই একই সত্তার দুটো তুলনা, একই সত্তার দুটো তুলনা, মোর ওয়াইজ হবে। আচ্ছা, সাম ইজ ভেরি ইজিয়ার। ভেরি ইজিয়ার তো হয় না, ইজিয়ার কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি ভেরি ইজিয়ার করা যাবে না, মাস ইজিয়ার করা যায়। সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে মাস, আর এর পূর্বে ভেরি আসতে পারলো, ডিগ্রির সাথে লেগে থাকবে মাস। দ্য সাম ইজ ভেরি মাচ ইজিয়ার। আই ফিল ড্যাশ নাও, নাও আই ফিল ড্যাশ নাও। মোর হ্যাপিয়ার, মোরও কম্পারেটিভ, হ্যাপিয়ারও কম্পারেটিভ হবে না। মোর হ্যাপি করার সুযোগ নেই, মানে হ্যাপিয়ার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, মাছ হ্যাপি করা যাচ্ছে না। হ্যাপিয়ার কম্পারেটিভ, এর পূর্বে মাছ, এইটা মানে কেতাবি, কেতাব মতে ঠিক আছে, বই পুস্তক মতে এটা ঠিক আছে। 29-30 এই পর্যন্ত কারো ঝামেলা আছে? 29-30 পর্যন্ত কারো ঝামেলা আছে? একটু বলেন দেখি, আমাকে একটু জানান তো ভাই, 29-30 পর্যন্ত কারো ঝামেলা আছে কিনা। মুনির, সালমান, স্বপ্না, আফিয়া, নূর, নবী, মুক্তা। মুক্তা হারাই গেলে, কিছুদিন পড়তে আসলে এরপর হারাই গেলে। মেহ জাবিন, নূর, সামিরা, তানিয়া। গুড। অনুলিপি, নাজমুন নাহার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে এটা কোনো সমস্যা নাই, নো প্রবলেম। 30 পর্যন্ত আমরা শেষ করলাম। 31 থেকে শুরু হোক, 31-32। দ্য চেইন ওয়াজ দেন উই থট। এখানে দেন হচ্ছে একটা ইন্ডিকেটর, মানে হচ্ছে এর পূর্বে কম্পারেটিভ বসাও, এটা বলতেছে স্ট্রংগেস্ট না, স্ট্রং না, মাচ স্ট্রং না, স্ট্রঙ্গার। ইউর পারফরমেন্স ইজ দেন ইট ওয়াজ আ মান্থ এগো। দেন এর পূর্বে কম্পারেটিভ লিখবে, ব্যাড নয়, দি ওর্স্ট হয় না, ওর্স্ট হয় না, কম্পারেটিভ হচ্ছে ওর্স। ইউর পারফরমেন্স ইজ ওর্স দেন ইট ওয়াজ আ মান্থ এগো। তানসেন, রিনা, মুনির, রোমানা, স্বপ্না, আসাদ, মেহজাবিন। গুড, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই উত্তর করতেছে। আমার কথা এবং লেখা ক্লিয়ার কিনা এটা নিয়ে বেশ কিছুদিন স্ট্রাগল করতেছি। বোর্ডটা 100% ক্লিয়ার কিনা একটু বলেন দেখি। একেবারে ফ্ললেস হতে হবে, ত্রুটিহীন, নিখুঁত হতে হবে, লেখাটাও নিখুঁত দেখতে হবে, আবার আমার কথাটাও সুন্দরভাবে শুনতে হবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ, শুক্রিয়া। শুক্রিয়া। আমরা হচ্ছে 34 থেকে উত্তরটা করবো। 34, 34 না তো 33। ইয়েস।
33 34 দুটোর উত্তর করব। বোর্ড ক্লিয়ার, বিলাল বলছে বোর্ড ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। She is, then she looks. I thought she was much older. খেয়াল করেন, দেন এর পূর্বে কম্পারেটিভ লাগবে, কম্পারেটিভ 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 কম্পারেটিভ, সব কম্পারেটিভ। কেমনে কি করব, জমজ হয়ে গেছে, জমজটা তো এখন 2 জোড়া জমজ হয়ে গেছে, অপশন যা দেখতে পাচ্ছি তাতে জমজ হয়ে গেছে 2 জোড়া। এখন আসেন তাহলে এইটাকে সমাধানের চেষ্টা করি, সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করি, সেন্টেন্সটা পড়তে হবে। যখনই আপনি আটকে যাবেন বারবার পড়বেন, প্রথমবার কঠিন, এরপরে অস্পষ্ট, এরপরে স্পষ্ট হবেই। আই থট শি ওয়াজ মাচ ওল্ডার, আমি ভেবেছিলাম সে খুব বয়স্ক হবে। তার বুকস এর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস এর কম্পারেটিভ কি হবে, কিভাবে করব? আচ্ছা, ভিডিও তৈরি করে দেব। দেখেন, আমি ভেবেছিলাম সে হচ্ছে বয়স্ক, বাট মনেটা হচ্ছে কি, শি ইজ ইয়ঙ্গার দ্যান শি লুকস। বয়স্ক বলার সুযোগ নাই, অর্থাৎ শি ইজ ইয়ঙ্গার দ্যান শি লুকস, তাকে দেখে যেটা মনে হয় তার চাইতে তার বয়স কম। আমি তো ভেবেছিলাম তার অনেক বয়স হবে, এরকম হয় না যে আমার ক্ষেত্রে এটা ঘটেছে, প্রায়শই বেশ কয়েকবার ফেস করেছি। ক্লাস নিতে গেছি, যখন একটা প্রাথমিক পর্যায়ে, তখন বলছে যে আজকে কোন স্যারের ক্লাস, না আমাকে দেখে সে বুঝতে পারেনি যে আমি আজকে ক্লাস নেব। স্পেশালি বিসিএস কনফিডেন্সের অনেক ঘটনা আছে এরকম, বাট আমি তো ক্লাস নেই, যখন আমি বিসিএস পরীক্ষা দেই নেই তখন থেকে ক্লাস নেই, এই জন্য ঘটনাগুলো ঘটেছে। বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে তাকে দেখে মনে হয় না যে তার বয়স এত কম, তাকে মনে হচ্ছে সে, আমি আশা করেছিলাম সে অনেক বয়স্ক হবে, অর্থাৎ শিক্ষার্থীদের এক্সপেকটেশন ছিল যে বিসিএস কোচিং ক্লাস নিতে আসছে, সে তো আরো বেশি বয়স্ক হবে, এরকমটা। শি ইজ younger than she looks. I prepare my lesson than you. Then আছে কম্পারেটিভ লাগবে, কেয়ারফুলি, এটা কম্পারেটিভ নয়, সো কেয়ারফুলি কম্পারেটিভ নয়, মোস্ট কেয়ারফুলি সুপারলেটিভ, মোর কেয়ারফুলি। I prepare my lesson more carefully than you. আমি বেশি সতর্কভাবে আমার লেসন, আমার পাঠ তৈরি করি দেন ইউ, তোমার চেয়ে। ওকে, গেল এটা। 35 36, টুডে Daniel started. Today is সানিয়ার, কম্পারেটিভ সানিয়ার, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, সময় কেমন করছি না। হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট পার্ট। আমরা বলছিলাম কি, ডাবল কম্পারেটিভ পাশাপাশি বসানো যাবে না, ডাবল সুপারলেটিভও বসানো যাবে না। কম্পারেটিভ যেমন এটা বৈধ না, সুপারলেটিভ বৈধ না, সেক্ষেত্রে প্রথমটাকে কেটে দিতে হয়, এইটাকে কাটতে হবে। তার মানে কাটবো কোনটা, এটা। হি ফিলস বেটার টুডে, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট পার্ট, যেটা ইনকারেক্ট পার্ট সেটা প্রথমে থাকবে। ডান। 37 এবং 38, 37 এবং 38 এই দুটো দেখুন, 37 38, ক্লিয়ার? It was expensive than I thought. দেন আছে, দেন, তাহলে দেন আছে, এ মানে কম্পারেটিভ, এক্সপেন্সিভ তো কম্পারেটিভ না, মোর এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ পজিটিভ, এর কম্পারেটিভ রূপ হচ্ছে মোর এক্সপেন্সিভ। The bus is the expensive way to get around. Expensive way to get around. The লেস হবে না, অফ দি টু যেহেতু নাই, লেজার হবে না, মোর হবে না, সুপারলেটিভ। দ্য বাস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ ওয়ে টু গেট অ্যারাউন্ড, অর্থাৎ চারপাশে যাওয়ার জন্য বাস হচ্ছে সবচেয়ে কম খরচে, এর চাইতে কম খরচ কোথাও নাই। এরপর দেখেন কোয়েশ্চেন নাম্বার 39 এবং 40। I found the Orts condition. I found the Orts condition. Ortsটা কোন ডিগ্রি? The superlative of able, able এর সুপারলেটিভটা কি হবে? উত্তর করবেন। খুব দ্রুত উত্তর করবেন।
আমি উত্তরটি করে দিচ্ছি, আমাদেরকে আজকে একটু ছাড়তে হবে। আজকে আমরা 40 পর্যন্ত শেষ করবো। ওটস তো কম্পারেটিভ ডিগ্রি, সন্দেহ নাই। আর অ্যাবলের সুপারলেটিভ হচ্ছে অ্যাবলেস্ট। কেমন? আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের সেশন। আর সেশনের যে ঘোষণাটা আপনাদের দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই: মাত্র 299 টাকায় প্রাইমারি অ্যাডভান্স কোর্স, এটাই ভর্তি চলছে। 7 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এখন আমরা কিছু বিগত সালের এমসিকিউ সমাধান করেছি। আপনারা যারা প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান, খুব ডেডিকেটেড, দেখেন পরীক্ষা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আর কুল পাবেন না, বলে রাখলাম। পরীক্ষা শুরু হয়ে গেলে আর কুল পাবেন না। 4 জন বিষয়ভিত্তিক শিক্ষক থাকছেন, 4 সাবজেক্ট 4 জনই পড়াবে, একজন না। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক থাকবেন। আমরা এটা আহ, মানে হাইয়েস্ট সার্ভিস দিতে চাই। এটা একটা ড্রিম ব্যাচ। আই হোপ এই অফারে 500 জন হয়ে যাবে, 500 জনের কাছাকাছি চলে আসছে। তো 500 জনকে আমরা 299 টাকায় ভর্তি নেব। যারা আমাদের 0 টু অ্যাডভান্স ইংলিশ কোর্সে আছেন, তারা যদি নিজেকে একটু ঝালিয়ে নিতে চান, সেখানে আপনারা ভর্তি হয়ে থাকতে পারেন। কোর্স ফি তো একেবারেই কম। এটার রেগুলার ফি, যেমন নিবন্ধনে আমরা নিয়েছি 820 টাকা করে, বাট এটা নেওয়ার পেছনে কিছু কারণ আছে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।